2010 সালে মাধ্যমিকে প্রথমবার বাংলা এবং ধর্মশিক্ষা বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হয়। পরে পর্যায়ক্রমে অন্য বিষয়গুলো এই পদ্ধতির আওতায় আসে। মাধ্যমিকের পাশাপাশি উচ্চ মাধ্যমিকেও সৃজনশীল প্রশ্নে একটি উদ্দীপকের আলোকে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক এই 4 ধরনের উত্তর লিখতে হতো। অবশ্য পরে এই সৃজনশীল পদ্ধতি নিয়েও বিতর্ক কম হয়নি। এরপর প্রণীত হল জাতীয় শিক্ষাক্রম 2022, যা 2023 সাল থেকে বাস্তবায়ন শুরু। কিন্তু এটি করতে গিয়ে ধরা পড়ে নানা অসঙ্গতি। সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে এর মূল্যায়ন পদ্ধতি নিয়ে। কখনো বলা হয়েছে লিখিত পরীক্ষা নয়, পুরোটা হবে শিক্ষণকালীন মূল্যায়ন। আবার কখনো 65% লিখিত আর 35% শ্রেণীভিত্তিক মূল্যায়নের কথা। সবশেষ ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে দেখা গেছে মোট 5 ঘন্টার পরীক্ষা হয়েছে, যেখানে 2 ঘন্টা বিভিন্ন অ্যাক্টিভিটিস আর 3 ঘন্টা লিখিত পরীক্ষা। সারা দেশে একই প্রশ্নে মূল্যায়ন হয়, যা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে প্রণীত। তবে মূল্যায়নের বিতর্কে আরও ঘি ঢালে আগের রাতের প্রশ্নফাঁস। সেই প্রশ্নের সমাধানও আবার ইউটিউবে মিলে যায়। তারপর মূল্যায়নের সময় আবার বই দেখে লেখার সুযোগ। সব মিলিয়ে এক হযবরল অবস্থা। এমন মূল্যায়নে অনেক শিক্ষার্থী ও অভিভাবকই তিক্ত বিরক্ত। এই যে মূল্যায়ন পদ্ধতি, সেটা মোটেও আমাদের ভবিষ্যতের জন্য কার্যকর না। আমাদের মূল্যায়ন পদ্ধতি বা কারিকুলাম পদ্ধতি এমনভাবে তৈরি করা হোক যে আমাদের ভবিষ্যতের জন্য সেটি কার্যকরী হোক এবং আমরা দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারি। আমার তো মনে হয় না আমার বাচ্চা তেমন কিছু শিখছে, বা ওইভাবে যেভাবে পরীক্ষাটা হয়েছে সেটাও আসলে পরীক্ষা কিনা আদৌ, সেটাও আমার সন্দেহ হয়। মূল্যায়ন আসার পরে ও কোনো পড়ালেখাই করতো না, পড়তে বসতে বললে পড়ে নাই। দেশের পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার এই হযবরল মূল্যায়ন পদ্ধতিতেও পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। তাহলে কি ফিরছে সৃজনশীল পদ্ধতিতেই, নাকি অন্য কিছু? নতুন যে পরীক্ষা পদ্ধতি আসছে তাতে শিক্ষার্থী কি তাহলে আগের মতোই ফিরবে পড়ার টেবিলে? জানবো তারই আদ্যোপান্ত। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ইতোমধ্যে নতুন পরীক্ষা পদ্ধতির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। এবছর ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে বার্ষিক পরীক্ষায় 30% হবে শিক্ষণকালীন মূল্যায়ন আর 70% লিখিত পরীক্ষা। লিখিত 70%-এর জন্য 100 নম্বরের প্রশ্নপত্রে 3 ঘন্টার পরীক্ষা দিতে হবে, যেখানে বহুমাত্রিক প্রশ্নের মধ্যে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন। বিষয় ও প্রশ্নের ধরন অনুযায়ী হবে নম্বর বন্টন। এনসিটিবি বলছে, শিক্ষার্থীরা লব্ধ জ্ঞানের কতটুকু অর্জন করতে পারল তা যথাযথভাবে মূল্যায়ন করতেই নতুন পরীক্ষা পদ্ধতি। এ বিষয়ে চলতি সপ্তাহেই পরিপত্র জারি হবে। আমাদের শিক্ষার্থী এবং শিক্ষকদের ক্যাপাবিলিটি বা আসপেক্টের কথা চিন্তা করেই আমাদের এই মূল্যায়ন পদ্ধতিতে আমরা যাচ্ছি, এবং আশা করি এটা সবাই মিলে আমরা একটা ফ্রুটফুল ইফেক্টিভ পরীক্ষা পদ্ধতি বা সিস্টেম আমরা চালু করব, যেটা সবার জন্যই উপকার বয়ে আনবে। নতুন পরীক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীরা পড়ার টেবিলমুখী হবে বলেও দাবি এনসিটিবির। যে মূল্যায়ন পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে, একটু অ্যাসিওর করছি যে শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে আসবে। শিক্ষার্থীরা পড়ে ক্লাসরুমে যে শ্রেণীকক্ষে যেয়ে তারা বিষয়ে তাদের যে লব্ধ জ্ঞান, সেই লব্ধ জ্ঞানকে তারা অ্যাপ্লাই করার একটা সুযোগ পাবে এই পরীক্ষা পদ্ধতিতে। আর 2026 সালে কোন পদ্ধতিতে এসএসসি ও সমমানের পরীক্ষা হবে সে ব্যাপারেও শিগগির সিদ্ধান্তে আসবে কর্তৃপক্ষ। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।